আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া, তারপর ওখান থেকে পাগল নাকি? কখনো কখনো বাস মিস করা ভালো। হ্যালো গাইস। হাই, জানি না ব্লগ করছি, কেন ব্লগ করছি সেটাও জানি না। শুধু করছি। দিনটা ছিল 19শে ডিসেম্বর। আমরা সকাল সকাল SBSTCর বাস ধরে রওনা দিয়েছিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে, তারপর সেখান থেকে শুশুনিয়া পাহাড়। আমাদের এই ট্রিপটা হয়েছিল উঠলো বাইতো কটক যাইয়ের মতো। ক্লাস করতে করতে স্যারও যেমন বললেন ঘুরতে যাবে নাকি, আমরাও তেমনি রাজি হয়ে গেলাম। সাথে সাথেই সব জায়গার টিকিট বুক করে 1 সপ্তাহের মধ্যে বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়লুম সবাই মিলে। আমরা যাচ্ছি মোটে 3 দিনের জন্য, 3 দিনও নয়, মানে আজকে যাবো, কাল থাকবো, পরশু দিন রাতেই চলে আসবো। কিন্তু এত বেশি লাগে, মানে মেয়েদের তো বেশি লাগে, আমাদের দুজনের এত লাগে আমরা বলতেই পারছি না কি নিয়েছি মনে নেই। আমি এটা ম্যাক্সটেড ব্লগ, এর থেকে বেটার হবে না। ম্যাক্সটার থার্ড ইয়ার। ম্যাক্সটেড থার্ড ইয়ার। শুশুনিয়ায় কি নেই সুসু বাথরুম নেই। পাগল নাকি? যদি লোক না স্নান করতে পারবে তো যাবে। আমাদের হচ্ছে একজন বন্ধু অরিত্র, বাস ধরতে পারেনি, দিয়ে র্যাপিডো করে এখন যাচ্ছে ডানবাপ, ওখানে লাভ এক্সপ্রেস চলছে গাইস। লাভ মানে এক্সপ্রেস। ও রিঅ্যাকশনটা দেখবো আমরা যখন ও যখন বাসে উঠবে রিঅ্যাকশনটা আমরা রেকর্ড করবো, আর দেখার জন্য। আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ, চেষ্টা করা হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যালো স্যার, ওখানে এলো ছেড়ে দিল, আমরা উঠলাম, স্যারও দেখছি উঠতে পারেনি। অরিত্র উঠতে পারেনি। তাহলে কি আপনি কত টাকা পাচ্ছেন? থাকবে ওরা এই ওদিক দিয়ে। আরে ভাই, সবথেকে বড় কথা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে বাস। এক্স্যাক্টলি, লোক এসে গেছে, পৌঁছে গেছে, দিস দ্যাট বাস। বাস নেই। ঠিক আছে, যে টাকা দেওয়ার জন্য সেই তো আসেনি ভাই, কি বলবো। ঠিক আছে। এই তোমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করো। এক্সপেরিয়েন্স আপাতত খুবই যেটা ভাবছি সেটা না, সেটা লোক আসে। নিয়ে গিয়ে কি করবে, টাকা নষ্ট। তাহলে দেখা যাক আমরা গিয়ে কোথায় কনভার্জ করছি, সবাই কোথায় মিট করছি, তাই তো? তুই তো বললি এই সিটগুলো নিতে। লিটার হচ্ছে না। আমি করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, একটা লাল একটা হলুদ। চলে একটু পিছিয়ে যাও। কিভাবে মাখন বানানো হতো। गलती बेहिसाब करे, दो पल की जो नींद उड़ी आ पूरे सारे ख्वाब करे, क्या करने हैं उम्रों के वादे, ये जो रहते हैं रहने दे आने, दो बार नहीं एक बार सही। তো এখন আমরা চলে এসেছি বাঁকুড়া। এবার বাঁকুড়া থেকে আমরা একটা অটো কার ম্যাজিক ধরে যাচ্ছি শুশুনিয়ার পথে। এখানে মানে সবাই একসাথে আমরা রয়েছি, এই যে সামনে 3 জন, পিছনে 3 জন, পিছনের ইয়েতে 3 জন, মানে একটা গাড়ি আর একজন এসি বাস। টোটাল 12 জন। হ্যাঁ, অরিত্র এসি বাসে করে আসছে। ব্যাপারটা হচ্ছে যে কখনো কখনো ট্রেন বাস এগুলো মিস করা উচিত, আচ্ছা এতে বেনিফিট হয়। আচ্ছা, যাওয়ার তুমি সেদিকেই যাও। এটা ছিল আজকের ট্রিপের জয়ের
প্রথম বাড়ি, পরের গুলো আসছে ইনকামিং। চলুন স্যার, চলুন চলুন। ধরো বলো হেভি কল का जोड़ है রাস্তাটা খুবই খারাপ। খুবই খারাপ গাইজ, আমি নড়ছি। सीर है বাবা बीस की शेष नागेर कोले चले এই দেখো কি এবার আমি না, বিষ্ণু চেষ্টা কিরম হয়েছে বলতো? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ছোলা ভাজা। এখন অরিত্র নতুন একটা বান্ধবী হয়েছে, তো অরিত্র তার বান্ধবী আসছে। না, অরিত্র বান্ধবীটা কিভাবে হয়েছে কন্টেক্সট দিয়ে? হ্যাঁ, লাভ কনটেক্সটটা দরকার। লাভ হয়েছে যদি আজ ওর বাসটা মিস এটা না লাভ হতো এক্সপ্রেস, তাহলেও লাভ বাস, পেতো না। লাভ বাস, হ্যাঁ। লাভ এক্সপ্রেস না, লাভ ওর বাস। বাস মিস না হলেও পেতো না। কখনো কখনো বাস মিস করে ভালো, কখনো কখনো বাস মিস করে ভালো। আমাদের এক্সপেরিয়েন্স ভালোই, কিন্তু খিদে পাচ্ছে বড্ড। কই ভাই কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স ভালো। এখন আমরা বিষ্ণু এবং বিষ্ণুর আমরার জন্য অপেক্ষা করছি। रुको जरा सबर करो স্যার আপনিও বলুন। আমরা চলে এসেছি এই কোথায় এসেছি যেন বাঁকুড়ায়, দারুণ ব্যাপার। এবার যেতে হবে শুশুনিয়া, আমাদের জন্য দাঁড়িয়ে আছে একটা আমাদের দুর্ধর্ষ গাড়ি, এখানে আমিও চালাবো এটা। হ্যাঁ, এই জন্যই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়? পাগল নাকি নেমে পাগল নাকি নেমে নাম্বার নিয়ে দিস। সরি হবে ভাই, কি বলতে চান? এই আপনার এই জার্নিটা কিরকম ছিল? আপনার কি বাস মিস করে আসতে হচ্ছে? পাগল নাকি নেমে পাগল নাকি এই তো টাকা কি আমাদের ওর হাত দেখাচ্ছে, দেখ কোথায় ক্যামেরার ফোকাসটা কোথায়? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যালো গাইস, আমরা খুবই রিস্ক নিয়ে একটা ব্লগ করছি। আমাদের দুজনে ভাই রোজেশ কই? ওদের সামনে ওদেরকে দেখানো যাবে না, পড়ে বসে আছে। সালমা দেখা। ভাই এটা হচ্ছে রিস্ক, এটা দেখ। গুড মর্নিং। जिंदा है जवान, जिंदा है जवान, जिंदा है। গাইজ আমরা চলে এসেছি এখন শুশুনিয়া ফাইনালি। এখন আমরা যাচ্ছি খেতে। আমরা এসেছি আমাকে বাধা দেওয়া হচ্ছে কিছু বলার জন্য। গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। ইউথ হোস্টেল থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা রাস্তা। আমরা কোথায় যাচ্ছি। থেকে একটা চা খেয়েছি আর কিছু খাইনি। এই যে মহান বিষ্ণু যে বাস মিস করেছিল, তারপরে এসি বাসে এসেছে। ভালো করে সবাই দেখে নাও। হ্যাঁ, লাভ কি হলো তাতে? কিছুই লাভ হয়নি। জিরো। কেমন লাগছে ঘুরতে এসে? ভালো, সুন্দর ওয়েদার, হ্যাঁ, সুন্দর এনজয় করছি। এখন খেতে হ্যাঁ। যাচ্ছি, অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে প্রচুর। হ্যাঁ, আমাদের মেয়েদের কথায় গুরুত্ব দেয়নি। আমরা প্রথমে বলেছিলাম যে খেয়ে দিয়ে যাই, সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের প্রতি অনেক নিষ্ঠুর আছে। সিরিয়াসলি দিয়ে আমাদের খেতে যেতে যেতে এখন বেজে গেছে 3:30 প্রায়, অলমোস্ট 3:15। কিছু বলতে চাচ্ছিস তুই? হেঁটে চলে যাচ্ছে আমাদের রেখে, সেই দেখো। ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। মেয়েরা বাইরে, ছেলেরা ভেতরে। এই দুজন মেয়ে আর ওখানে আমরা সব বাইরে খেতে বসেছি। প্লেট দিয়ে দিয়েছে। চলে এসেছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর এটা একটা সবজি। খাওয়া দাওয়ার পর
আমরা যাচ্ছি এখন হাঁটতে, তখন হাঁটতে। তো দেখো তো মেয়ে দেখতে যাচ্ছি। মেয়েরা কি দেখবে? ছেলে দেখবে। বিশাল বড় মাঠ আছে, এখানে বাসরা দাঁড়ায়। আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম, তারপর ভালো লাগলো না বলে ভেতরে চলে গেলাম। হ্যাঁ, শুশুনিয়া পাহাড় পর্যটন এলাকাটি প্লাস্টিক বর্জিত এলাকা। তো এগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে কাগজ। নিন্দুকরা বলবে এগুলো প্লাস্টিক। জয় টাকা, আমাদের সস্তায় আছে এটা। তো এখন আমরা এসেছি, এটা হচ্ছে ডিসেম্বরের 19, 20, 21 এই সময়টা কিন্তু এখানে মেলা হচ্ছে। তো যারা ভাবছে এই সময় আসবে, এই সময়টা খুবই ভালো সময়। একে তো তোমরা মেলা পাবে, তার সাথে ওয়েদারটাও খুব ভালো। আর এখানে যেহেতু একটা ছোটো মোটো ট্রেকিং আছে প্রায় ঘন্টা 3-এর, ওটা করতেও অসুবিধা হবে না। কী দেখাবে এগুলো? এই যে এগুলো হচ্ছে ওই পাথরের তৈরি জিনিসপত্র আছে, কাঠেরও আছে। আর মেলাটা কিন্তু বেশ বড়, অনেকক্ষণ শুরু করলাম, এখনো চলছে। আর এদিকে মাঠ ফাট আছে, যারা মানে খেলাধুলা করবে। ঘন জঙ্গল আছে, হ্যাঁ দুপাশে দেখুন পুরো ঘন জঙ্গল এইদিকে। আর এদিকে মাঠ আছে দুপাশে, যারা খেলাধুলা করবে তারাও করতে পারে, পিকনিক করতে সব আপনারা খেলাধুলা করতে পারেন, আপনাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে, সবাই করতে পারবে খেলাধুলা। হাতের বানানো মাটির পুতুল, হাতের বানানো না, ওই আর ছাঁচে তৈরি। তো ভালো, সুন্দর, খারাপ না। মেলা যেমন হয় আর কি, এই যে পুতুল টুতুল রয়েছে। তোমরা কিন্তু এই সময়টা যারা ভাবছো কাউকে কিছু গিফট করবে, এইরকম জিনিসগুলো গিফটের জন্য খুব ভালো, গিফট করতে পারো। মোটামুটি 70-80-র মধ্যে রয়েছে, দামেও ভালো, মানে কম, আর এমনি জিনিসও ভালো, মানে ভালো। আর খুব সুন্দর, এগুলো গিফটের জন্য খুব ভালো। এই দেখ এখানে একটা ইয়ে রয়েছে, পিস্তল, তলোয়ার বলে এগুলো। ওই হলো আর কি। এই যে জয় ধর এটা দেখা, কি জিনিস এটা দেখা, দেখা, খুলে দেখা ওটা ভালো করে, খুলে পুরোটা দেখা। এই তো ঠিক আছে, রেখে দে। এবার কত দাম এটা হতে পারে বল? 100? আমি বলছি 120 হতে পারে। ঠিক আছে, দেখি এগুলো কত দাম আছে। 100 টাকা। দেখেছিস আমার গেসিং পাওয়ার চরম লেভেল। আমি যা বলবো মুখতে বলো সত্যি হবে, কিন্তু এখনো গেস করতে পারলো না ওকে কে লাইক করে। আচ্ছা, আমাদের ফালতু চায়ের পর এটা স্ট্যান্ড করে, খারাপ কফি যেটা। আমরা খারাপ কফি খাই না, এটা হচ্ছে ফালতু চায়ের ভাইরা ভাই। ভাইরা, হ্যাঁ, আমরা খারাপ কফি খাই না। এইসবের জন্য কোন দিন আমাদের তাড়িয়ে টাড়িয়ে দেবে জায়গা থেকে। ধরে এবার বাসি ট্রায়াল হবে। দুটো আলাদা আলাদা করে প্যাক করে দিয়েছেন। আরে এখন বাই, আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, আসতে গিয়ে সেই চোখে পাওয়ার টাওয়ার বেড়ে কি অবস্থা। খেলাম, নাচলাম, গাইলাম। হ্যাঁ, নাচলি কাউকে। এই যে দুটো চাই প্রিয় মানুষ, বলুন কি বলছেন? এক প্লেট ভাত খেয়েছি, এখন চা খাবো। ঠান্ডা লাগবে না এখানে? চাটা দেখি, বাঁকুড়ায় ঠান্ডা। এই যে চা, বাঁকুড়ার চা। আর এটা হচ্ছে একটু কি নিয়ে পরেশান হয়ে যাচ্ছে জানি না, যাই হোক। আর এটা হচ্ছে জয় দিয়েছে, এটা হচ্ছে ব্যাপার। এটা কার? জয়ের। ও কিনলো। জয়, এটা নিয়ে আজকে হবে, খেলা হবে। জয় ছুরি কিনেছে, ছুরির তলোয়ার বলে, তলোয়ারটা রয়েছে, তলোয়ারের, আরে এটা রাখ, তলোয়ারের অস্ত্রটা রয়েছে এইখানে, আর এটা রয়েছে এইখানে। ওই যে রিয়াকশনটা দেখুন গাইস, রিয়াকশনটা মনে হচ্ছে হ্যাঁ ঝাঁসি কি রানী। না, আমি জয়কে মারার কোনো বৃথা চেষ্টাই নেই, সেই দুঃসাহসী আমার জন্মায়নি। চা খেতে খেতে যাই। অবভিয়াসলি রাজাকে মারা দুঃসাহস কার? রানী। আমরা এখন চা খাচ্ছি, এখানে এসে আমাদের ফ্রেন্ড সালমা আমাদের একটা গান করে শোনাবে এখানকার। করো, গানটা করে শোনাও।
অতীব জঘন্য গানটা শুনে আহেরি ওকে বধ করছে। তা আমার নাম লেখা তলোয়ার দিয়ে। আসলে ইংরেজি জানি না তো, তাই এইভাবে আমরা বাংলা বলছি। আমার নাম লেখা তলোয়ার দিয়ে। বাহ, কি লাগছে আমার। শেষ, কি বাজে। সবকিছুই ঠিক আছে, শুধু একটা কাপড় পেরে বসে পড়লে লোকে 4-5টা টাকা দিয়ে যেত। সিরিয়াসলি। এই যে ফাঁকা রাস্তা, অন্ধকার চারিদিকে, তার মধ্যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা খাবার খেতে। এই যে পিয়মের জ্যাকেট হচ্ছে নিয়ন লাইটে চকচক করছে আলোয়। ভীষণ ঠান্ডা এখানে। সামনে পুরো অন্ধকার, আমাদের ভবিষ্যতের মতো। এই যে এই অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, তার মধ্যে এই ছেলেটা বারবার ভয় দেখাচ্ছে। পাগল নাকি? এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই মানে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু এই পাশটা পুরোপুরি জঙ্গল, আর এর ভেতরে আছে একটা মন্দির যেখানে বলি টলি দেওয়া হয়। ওটা দেখে আমাদের তো একটু ভয় লেগে গেছিল, এবার দেখা যাক কিছু হয় কিনা। সকালবেলা রোদ পোহাতে পোহাতে আমরা, ও সরি আগুন, সকালবেলা হাঁটতে বেরিয়েছি। এই চারিদিকে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, ওই যে অরিন্দম ওখানে। হ্যাঁ সত্যি তাই, এত ঠান্ডার মধ্যে। তালগুলো দেখা, হ্যাঁ তালগুলো, আমি ওটাই বলছি, এখানে একটা তাল গাছ রয়েছে, সব তাল এখানে পড়ে রয়েছে। আর আমাদের ওখানে তাল পড়লে কি হয় বলতো, খুঁজে পাওয়া যায় না, একটা নিয়ে কাড়াকাড়ি। আর এখানে তাল খাওয়ার লোক না, আমি তাই অবাক হয়ে গেলাম। এই যে সব বড় বড় তাল গাছ এখানে। হ্যালো বন্ধুরা, এখন আমরা ট্রেক করছি শুশুনিয়া পাহাড়। সবাই একদম মানে মোটামুটি শুরু হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে শুরু করে। এখন হাঁটতে হাঁটতে সবার অবস্থা খারাপ, কি বল। আর এই যে আমাদের ডোগেশ ভাই সেই নিচে থেকে 1 ঘন্টা থেকে কষ্ট করে আমাদের সাথে হাঁটছে। ডোগেশ ভাইকে ট্রিট দিতে হবে। এই যে কিছুক্ষণ করে উঠছি, কিছুক্ষণ করে দাঁড়াচ্ছি। সে হ্যালো, আচ্ছা চল। আর এরা ছবি তুলে তুলে, হ্যালো গাইস, সবাই হ্যালো করে দাও। অনেক ঠান্ডা, বহুত ঠান্ডা এখানে। এখানে মানে পিছন দিকে এই যে কুয়াশাতে সাদা হয়ে কুয়াশাগুলো আবার জল হয়ে গায়ে পড়ছে, বিভৎস ঠান্ডা। ওইদিকে গলা ঠালা ধরে গেছে, সেই জুম করে দেখলে দেখা যাবে তানিয়াকে, তাও দেখা যাচ্ছে না, দেখা যাবে না। চল উঠি আমরা এবার, স্যার উঠে গেছে আগে। এই যে ডোগেশ ভাই আমাদের, চলো। ট্রেকিং করতে উঠেছিলাম আমরা, খুব গরম হচ্ছে, প্রচুর গরম। কুকুরটা উঠছে আমাদের সাথে, থ্যাংক ইউ ডগ্গ ভাই। কেমন লাগছে বল এই উঁচু খাড়াই? বাবা কষ্ট হচ্ছে বিশাল। ঘুরতে আসার আগে থেকে ট্রেকে যাবো একটা আলাদাই ইয়ে থাকে। ঘুরতে এসে ভাই ট্রেকে উঠতে বুক ফুক ধরকে একদম পা মা ব্যথা হয়ে। আহিরি তাকা একবার, আর ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা এখানে। এখানে মানে এখন 10টা বাজে, সূর্য ওঠেনি। সূর্য ওঠেনি, 10টা বাজে। আর আমি বললাম আমরা নাকি রোদের তাপ, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সূর্য না ওঠা রোদের তাপ, ঠান্ডার মধ্যে মাথার ইয়েগুলো ছিটিয়ে গেছে। উঠি সবার 100টা ছবি তোলার পর কেমন লাগছে তোর? খুব ভালো। একে তো পুরো তোকে বিদেশি লাগছে, মুখটা লাল হয়ে গেছে। চলো ন্যাচারাল তো ভাই, মজা হচ্ছে তো। ভেঙে যায়, খাঁচের ডাল কোনোদিন ভাঙে এত মোটা। একটা ভিডিও করে দাও, করছি অলরেডি ভিডিও। 1 2 3 সেরা হয়েছে। পাগল নাকি? এখানে উঠছি, কিছু দল ওপরে উঠে গেছে, কিছুটা নিচে পড়ে আছে। এই যে
আমাকে ডাক দেওয়া হচ্ছে, তাই আমি যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। যাবি হবে না। হ্যাঁ ভাই বলছি, আমাদের কথা কেউ বিশ্বাস করছে না। এ অনেক একবার করে নে, লাইফ টাইম এটা। কারণ আর এই মহিলা দুলছে এখন। ওটা কি ছাড়াস দেবো ভাই কি ভালো লাগছে না? একটা ভিডিও করো, ভিডিও করো, হেভি আরাম হচ্ছে, তোরা করো না। পড়িস তা পড়বেও না, নিতে পারবে বস। আরে গাছে কি হচ্ছে বলতো, এরা ভারী তো। এই যে অনেকক্ষণ পরে পেলাম পাহাড়ে ওঠার রাস্তা। দেখাই যাচ্ছে না। ইয়েস! 2 ঘন্টা ট্রেক করার পরে ফাইনালি আমরা চলে এসেছি বড় পাহাড়ের ওপর। এই যে আর এখানে মন্দির আছে, এই যে মন্দিরটা দেখা। এখানে মন্দির আছে একটা শ্রীকৃষ্ণের। এখানে এসে আপনারা কিছু ইচ্ছে চাইতে পারেন। ওইদিকে স্যার আছে গানের ওপারে দাঁড়িয়ে আছে। আমাদের জন্য থামস আপ রেখে দিয়ে গেছে বোতলে। ডোগেশ কোথায়? ডোগেশ কোথায়? আমাদের ডোগেশ কোথায়? ডগু এই শালা আমাকে দেখিয়ে বলছে তুই সর না শালা, সেটা তো লোকে বুঝবে না। এই হলো আমাদের ডোগেশ। এই হচ্ছে আমার পার্টনার। আরে আমারই পাউরি ওরি গাইস, এদিকে এদিকে রে। ওই শালা এই তো এইদিকে ফাইনালি আমরা উঠে গেছি বড় পাহাড়ে। এই আমি we did it, হ্যালো we did it, ফাইনালি max stat, হুররে জিন্দাবাদ বল। 3 cheers for Max Dad. হিপ হিপ হুররে, আরেকবার ওয়াসবো 3 cheers for max stat, হিপ হিপ হুররে। Club জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ও টুপি নাও গাইস, এখানে ব্লগ শেষ হলো। এই যে এইখান দিয়ে আমরা সবাই যাচ্ছি, আর নিচে অনেকে চলে গেছে, কোন দিকে যাচ্ছি জানি না। আর এই যে অরিত্র, ওই এই যে বড় পাহাড় থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি শিলালিপি দেখার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে মানে কোনো অফিসিয়াল রুট নয়, এটা জাস্ট একটা পাহাড়ি রাস্তার মধ্যে, রাস্তা কিছু নেই, এমনি একটা জায়গার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। খুব অ্যাডভেঞ্চারাস। এই যে এই যে আমরা 4 জন আছি, আর ওই সামনে একজন সামনে আছে, অরিত্র যাচ্ছে, ও আমাদেরকে পথ দেখাচ্ছে। হচ্ছে অরিত্র হচ্ছে আমাদের লোকনাথ ঠাকুর। না না বলা যায় না, বলা যায় না। ও নর্মাল ম্যান, ও সুপার ওম্যান, শক্তিমান, শক্তিমতি, ওর একটা হওয়া দরকার ভাই। ভাই প্রজেশ কি করছো? আরে ও মরে গেলে শুধু ও মরবে না, ওকে আবার মারা হবে যখন করে গেল। বউ মারবে, ওটাই, একটা কিছু ছড়ুক না। কি করছিস তোরা? চলে গেছে, ও পড়েনি, শুধু ঘষেছে, পড়েনি ও। প্রায় 4 ঘন্টার ট্রেকিং করে এখন আমরা বসে আছি। এই যে আমার বন্ধুরা আসছে, এখন যাচ্ছি আমরা শিলালিপির উদ্দেশ্যে। কেমন অভিজ্ঞতা? আমাকে জিজ্ঞেস করছিস? হ্যাঁ, মত কো টক সে ছুকর वापस आ गया। ওঠার থেকে নামাটা বেশি কষ্টের ছিল। এই যে কেমন লাগলো ট্রেকিং করে? সুন্দর একটা নতুন অ্যাডভেঞ্চার, ভালো। এটাই ভিডিওটা দেবো। এই আর কি। কেমন লাগলো জয়, আহিরি, তানিয়া? ভালো সবই, কিন্তু একটু কষ্ট হয়ে গেছে। আজকে হোস্টেলে ফিরতে পারবো তো? আমারও মনে হয়, কারণ আমরা জানি যে আমরা পৌঁছাতে না পারলেও এরা সবাই পিছনে একটা করে লাথি মেরে পৌঁছে দেবে ঠিকই।
কিছু না, আমরা শুধু হেঁটে যাবো মাঝখানায়। Come again and run away with me on a roller coaster ride. Come again and see your wildest dreams slowly come alive. Come again, we gotta break the rules and party on. और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। চলে 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 আমাদের গরুটা খুব এবার বড় হয়ে গেছে আর মোটা হয়ে গেছে, আমাদের গরুটাকে গরু ও ভিডিওটা করলো না। ঠিক আছে 5 বার গইয়ে দেওয়া হয়ে গেল। কেমন পাগল নাকি? পাহাড় থেকে নেবে আমরা ইউথ হোস্টেল অবধি যেতে আর পারছি না। এই রাস্তাটাই মোটামুটি যেতে লাগছে আমাদের প্রায় 40 মিনিট। এবার পাহাড় থেকে নেবে, এতটা হাঁটা খুবই কষ্টের। সালমার হাঁটতে পারছে না, রাস্তায় বসে পড়েছে। না সত্যি ভীষণ কষ্টেরই। তার মধ্যে পাহাড় চড়ার পর জঘন্য খিদে পাচ্ছে সবার। ঠিক আছিস, মানে না খেলেও চলবে। তাহলে ওর ভাগের মাংসটা আমাকে দিয়ে দিবি। খিদে যখন তোর পাচ্ছে না তাই বললাম আর কি। ঠিক আছে, কি হয়েছে? এই আরেকবার দেখা অরিন্দম, আরেকবার না, আরেকবার ফটো তুলছি না। নোংরামো হচ্ছে, নোংরামো হচ্ছে, এগুলো কি? হ্যাঁ কি বল না, এই মানুষটারই নকল করা বাজে রাত কটারে? কটা? 12 কটা বল না। 10:30 তো এই যে জয় আমাদের বেস্টি ও এসেছে আমাদেরকে দেখা করতে। আমরা টাকা দেবো বলে নিয়ে এসেছি এদেরকে আজকেই টাকা ঝামেলাটা মেটাতে হবে আজকে তা রাতের মধ্যে। ও আবার আমরা ওদেরকে ওকে বললাম যে একটা ইমার্জেন্সি তাড়াতাড়ি আসছে, তাই ওই তলোয়ারটা আজকে কিনেছে, দাম মাত্র 100 টাকা, সেইটা নিয়ে এসেছে। এইটা তো করে মারবো করে, তাই না? আর এই যে এরা সবাই এরা দুজন কেলিয়ে পড়ে গেছে। আরেকজন এখন আরেকজন টাকা নিয়ে হিসাব করছে, ওর হিসাব নিচ্ছে, দেখে মাথা খারাপ হয়ে গেছে। এখন মিলে গেছে। আর এ তো জানেই না যে কি হচ্ছে রুমে এখন। ঠিক আছে গাইস, আশেপাশেই ঘুরছি, খাবারের দোকানটা চলে এসছে। হ্যালো গাইস, এখন বাজে রাত 10টা প্রায়। এখন আমরা বাঁকুড়ার অন্ধকার রাস্তা দিয়ে পাহাড়ের মানে একদম গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সবাই পিছনে আছে সবাই, প্রাণীরা সব আসছে। আলাদাই একটা অ্যাডভেঞ্চার, ভালো লাগছে, মানে অকারণে হাঁটতেও ভালো লাগছে। এটাই হয় আসলে, পাহাড়ে এলে যে মানুষ এত রোমান্টিক হয়ে যায় আমরা না আসলে জানতেই পারতাম। আসলে আসলে মানে এখানে আমরা যে অকারণে হাঁটছি সেটাও সত্যি ভালো লাগছে। মানে এই মারাত্মক ঠান্ডার মধ্যে অকারণে একটা ফাঁকা রাস্তা, অন্ধকার রাস্তায় এই একটা অন্ধকার রাস্তা ঘুটঘুটে দিয়ে হেঁটে চলে, উফ, এটাও একটা অ্যাডভেঞ্চার, সত্যি অ্যাডভেঞ্চার। আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় বন্ধুদের সাথে এরকম একটা ট্রিপ, ছোটখাটো অ্যাট লিস্ট কলেজ লাইফে অন্তত পক্ষে একবার, যেটা আমাদের দুবার হয়ে গেল, এর একবার হয়েছে। সিরিয়াসলি আমাদের এটা নিয়ে দুবার, এটাও হয়তো কিন্তু আমি বলবো যে সবার একবার না একবার এই ধরনের ট্রিপ করা উচিত। কারণ কি কলেজ লাইফ ফিরে আসবে না,
এবং এই যে জিনিসগুলো না হ্যাঁ। তোমরা হয়তো ছোটখাটো করানোর জন্য মিস করতে পারো যে না এটা কি আছে ঘুরতে হ্যাঁ। যাওয়ার তো ব্যাপার, কিন্তু না, হ্যাঁ, এটা কোনোদিন ফিরে আসবে না। এক্স্যাক্টলি। আর অনেকে ভাবে ম্যাটার করে না, সিরিয়াসলি, মানে পরে এই টাকাটা যে এই অনেক, মেমোরিগুলোকে না তুমি টাকা দিয়েও কিনতে পারবে না, কয়েক লাখ টাকা হ্যাঁ, দিয়ে। আর অনেকে ভাবে যে পরীক্ষা আছে কি যাব পড়তে হবে, আমাদের তো আমরা পরীক্ষা, বলে দিই year পরীক্ষা। যে আমাদের এক মাসও বাকি নেই পরীক্ষাতে, আমরা ঘুরতে এক্স্যাক্টলি। এসেছি। যেদিন আমরা এসেছি 19 তারিখে এসেছি, আমরা নোটিশ পেয়েছি। সেদিনেই আমরা পেয়েছি পরের মাসে আমাদেরও পরীক্ষা। তো আমরা এই সমস্ত চিন্তার ভাবনা না করে আমরা জানতাম পরের মাসে পরীক্ষা, তবুও চলে এসেছি, কি আর করা যাবে। না আমরা তো জানতাম 15 তারিখ থেকেই পরীক্ষা হয়ে যাবে, যতই হোক থার্ড ইয়ারে উঠে গেছি, একটা তো ট্রিপ বানতা হি হ্যাঁ না? তাই জন্যই কব কাহা মিলে না মিলে, সচ মে হ্যাঁ। কোথায় চলে যাব, কোথায় এমএসসি করব কেউ জানে না, তো আদৌ করবো কিনা কেউ জানে না। তা অবশ্য। পাস করবো নাকি ঠিক নেই বাবা। হ্যাঁ, এই যে লোকজন এবার আসছে, আমরা ইউথ হোস্টেলে চলে এসেছি, কাউকে দেখা যাচ্ছে না। এই আয় তাড়াতাড়ি আয় সবাই। এই যে ইউথ হোস্টেলে ঢুকে গেছি, এবার আমরা খাবো। আজকে আমরা খাবো রাত্রিবেলায় তরকা রুটি, সেটা প্যাক করে রুমে চলে এসছে, সেটা আমরা খাবো এবার। এই যে একজন ঠেলে দিয়ে চলে গেল, এই হাই করে দে সবাই। হ্যালো গাইস, Hello guys. ভালো লাগছে। চলে এসেছি আমরা এখন হোস্টেলে, বাই গাইস, বাই। তোকে নিয়ে নি। হ্যালো গাইস। রুমে এখনো আরেকজন আছে, খাওয়া দাওয়া করবো। আজকে আমরা একটু দারুণ প্ল্যান করেছি, এখন রুমে যাব, সবাই মিলে একসাথে বসবো, তারপরে হচ্ছে উনো খেলবো, তারপরে খাওয়া দাওয়া হবে। দারুণ আজকে ফান। এই যে রুম চলে এসেছি, ইউথ হোস্টেলের রুম, এইখানে আমরা সব বসবো এখন চাদর টাদর পেতে। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। এখন ঘড়িতে বাজে 6:43। আমরা সকালে হাঁটা শুরু করেছিলাম প্রায় 6টার দিকে, তো 43 মিনিট হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা জায়গায়, এখানকার নাম হচ্ছে গুড়মহল। আজকে আমরা এখানে সকালে রস খাবো, খেজুরের রস, তারপরে গুড়ের রস নয়, তারপরে ওই গুড়ফুর কিনবো এখান থেকে আমরা, এরকম প্ল্যান রয়েছে। এই যে চিকেনকে জবাই করলে হয় না। ইস, সকালবেলায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা চলে এলাম। না আমরা বলতে সবাই নয়, হ্যাঁ সবাই নয়, মেয়েদের রেট সাকসেস মানে 100% সাইকেলে ইন্ট্রোডাকশন ব্লগও করতে দিবি না। করতে দিবি না জানি তো, আচ্ছা বাট বল। আমাদের ছেলেদের অনেকেরই অবস্থা খারাপ, আমি আর শুধুমাত্র এই যে ছেলেরা দুজন এসেছে, মেয়েরা প্রায় সবাই এসেছে। আমরা দুজনে অ্যাকচুয়ালি ফিট আছি, মানে কালকের অবস্থা। হ্যাঁ, আর একজন এখানে এতটা হেঁটে পা ব্যথা করছে বলে এই যে সাইকেলের ব্র্যান্ড নামে সাইকেলের মাথায় চড়ে বসে আছে। একই চোখ ঝাপসা, একজন মনসার মতো হয়ে গেছে। চোখ কাটা। এই যে চারিদিকটা এরকম। এখানে গুড়ফুর হচ্ছে, এখানে এই খেজুরের রস দেওয়া আছে, এটাকে জাল দিয়ে দিয়ে গুড় বানানো হয়। হ্যাঁ এই যে এইখানে উনুন আছে, এখানে একটা বড় উনুন আছে, এখান দিয়ে গুড় বানানো হয়। এদিক থেকে খেজুরের রস নিয়ে মহিলারা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না গাছের ওপরে আছে বলে, এদিক দিয়ে যাবে। এ সালমা কি চালাচ্ছিস? এদিক দিয়ে মহিলারা যাচ্ছে রস কালেক্ট করে। এই সমস্ত গাছগুলো থেকে রস কালেক্ট হয়, তারপর ওই জায়গায় গিয়ে তৈরি হয়। আমরা খেজুর গাছটা দেখাবো আপনাদের কিভাবে রস কালেক্ট করছে, কারণ হ্যাঁ একটা এমনিও পার্ট আসবে যেখানে। কেমন লাগছে সালমা? ভালো।
আচ্ছা জেনারেল রিয়াকশন এটা না ভালো বলে এরকম রিয়াকশন। আচ্ছা এই যে গুড় বানানোর প্রসেস চলছে এখন। গুড মর্নিং স্যার। স্যারও চলে এসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ আমরা খেয়ে নিয়েছি। না হ্যাঁ রস খেয়েছি, গুড়টা ট্রাই করুন। এই যে চলছে এখন। আছে তো। হ্যাঁ এই যে ম্যাডাম আসছেন আমাদের সাইকেল নিয়ে। একটা র্যান্ডম লোকের সাইকেল নিয়ে চালিয়ে চলে এলো, স্পিরিটটা আমি দেখছি ওর। সাইকেলের 50 টাকা ম্যাডাম, 50 টাকা হয়েছে আপনার। হেলমেট কোথায় আপনার? হ্যাঁ ফাইন হবে, এক গাড়ি নাম নোট করো। এই ভাই রে ভাই, আবার চলো ওদিক দিয়ে যাবো, ঘুরবো। উল্টো দিকটা যাওয়া হয়নি তো, তাহলে ওখান দিয়ে নেমে খেয়ে চলে আসবো এই দশটা। হ্যান্ডগুলো আছে কি হয়েছে? এখানেই শেষ হলো আমাদের ভ্লগ। বাড়ি ফেরার সময় সবার মন ও শরীর দুটোই খারাপ থাকার কারণে আর তেমন ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, তাই শেষে আমাদের কিছু ছবি দিয়েই এই ভিডিওর সমাপ্তি। Whisper by endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space in the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you and me. The stars align, they softly hum, telling secrets of where we're from. In the quiet, our hearts succumb to a rhythm eternal as the drum. Glimmers dance on the ocean's crest. Nature hums her song, no quest. A lullaby to draw